আব্বা আপনি এসব কি করতেছেন? আরে বাবা বোঝো না, হ্যাঁ? আরে কাপড় ছাড়েন, আরে কাপড় ছাড়েন। এই কেন ছাড়বো? হ্যাঁ, কিছুই তো ভালো লাগতেছে না, শরীরও মিসমিস করতেছে। কালকে তো কিছুই করলো না, আজকে একটু বলে দেখি যদি একটু কিছু করে। এই শোনো না। আরে ডিস্টার্ব করো কিছু জন্য? আমি কইছি না ডিস্টার্ব করো না? সারা দিন ভরে কাজ করছি, পরিশ্রম করছি না? আরে শুধু শুধু তুমি রাগ করতেছো, একটু আদর করো। দেখো, শীতের দিন এগুলো ভালো না, আর সারাদিন পরিশ্রম করছি, আমার ঘুম ধরতেছে। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। দেখো আজকে না করো না, আমার তো কিছু একটা মন চায়। তুমি তো সব সময় এরকম করো, আর তোমার কাছে কি বেশি কিছু চাইছি? একটু তো আদরই চাইছি। আচ্ছা, তোমার এত মন চাই কিসের জন্য? এটা কি ভাত মাছ? হ্যাঁ, যে না খালি পেট ভরে না? এমন ভাবে বলতেছো, তুমি আমার কোন দিন খাওয়াইছো? হ্যাঁ, একটা দিনে তো আমার পরিপূর্ণ সুখ দিতে পারো না। দিছো তুমি আমার পরিপূর্ণ সুখ এখনো? শোনো না, নজরুলের হালুয়া খালে নাকি বলে মানুষ নাকি বরে ভালো করে সুখ দিতে পারে। যাও না, তুমি নজরুলের হালুয়াটা খাই আসো। আরে ওঠো না। তার এখানে এত চিল্লা চিল্লার ভাল লাগে না। কোনকার হালুয়া মালুয়া হ্যান ত্যান আবি যাবি 717, সারাদিন ভরে পরিশ্রম করে আমার জীবন শেষ হয়ে যায়, আরো আসি নিচে জৈবন জ্বালা নিয়ে। তোর জৈবন জ্বালা নিয়ে আগে হালুয়া আগে খায় আসি। কামের বেলা তো কিছুই পারো না, চিল্লাবার তো ঠিকই পারো। যাক, রাগ করে গেছে ভালোই হয়েছে, নিশ্চয়ই হালুয়া খাইতে গেছে। আর হালুয়া খাই আসলে তো আমার অনেক বেশি আদর করবে। যাই, আমি একটু সাজুগুজ করি। কি ডাকতেছ বৌমা? আব্বা, আপনি অসময়? কই না বাবু, আমার সময় কাটতেছে না। কইলাম যাই বৌমার হাতে দুইটা ভালো মন্দ কথা কয়ে আসি। আব্বা, আপনি যেহেতু আইবেন, দরজা একটু নক দিয়ে আইবেন না? হুটহাট করে কেউ এভাবে চলে আসে? দরজা আমি নক করে আসতাম, তাহলে কি আমি এত সুন্দর জিনিস দেখতে পারতাম বৌমা? আর শোনো, তোমার তো আমি বৌমা ভাবি না, তোমার ভাবি আমি বন্ধুর মতো। আব্বা, আপনি এসব কি কথা কইতেছেন? আমি তো আপনার ছেলের বউ, আপনি আমার বন্ধু ভাববেন কেন? আরে পাগল, বুঝে না? তোমার শাশুড়ি কতদিন ধরে মারা গেছে না, তুমি এটা বুঝো না কে? আমার মন আছে, বুঝো নাই? আব্বা, আপনি এসব কি কথাবার্তা কইতেছেন? আপনি আমার বন্ধু ভাববেন কেন? আর শাশুড়ি মারা গেছে, আপনার মন আছে, এগুলা আমারে কইতেছেন কেন? আপনার ছেলেরে তো কইতে পারেন, আপনি যদি বিয়ে শাদী করেন তাহলে আপনার জন্য মেয়ে দেখতে পারি। আব্বা, আমি না আপনার সাথে বেশি কথা কইতেছি না, আপনি চলে যান। বৌমা, আমার বাতি যে তোমার যে সুখ দিতে পারে না, এটা তো আমি বুঝি। আপনি এই বিষয়ে কেমনে জানেন? আর আপনার বাতিটা সুখ দিতে পারে না দিতে পারে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর এই বিষয় নিয়ে তো আপনার মাথা ঘামানো আমি কোনো কিছু দেখতেছি না। বাবা, আমি তো কিছু হলে বুঝি, আমি তো আরে আবার বয়স্ক আজাইনি, দেখুন না এখনো টাটকাই আছি। ও, টাটকাই আছেন? মানুষ ঠিকই কয় যে বুড়া বয়সে বিমরতে ধরে, আপনার এই বিমরতে ধরছে। আবার কি না না বাবা, শোনো, তুমি যদি আমারও আমি তোমারও অনেক দিব, বাচ্চা করে কিছু কইও না, তাহলে বোমা লেও। কি নিমো? আর আপনি কি নিতে কইতেছেন আমারে? বুঝো না কে? আরে বুঝার বয়স তোমার কি হয় না? দেখি আপা, কি কি করতেছেন এসব? আরে ছাড়েন না, আরে ছাড়েন তো। কি শুরু করছেন আপনি?
অনেকক্ষণ ধরে আপনারা দেখতেছি, কিছু বলতেছি না দেখে, তাই না? কি শুরু করছেন আপনি? আপনি আমার চাচা শ্বশুর না? আরে চাচা শ্বশুর এখন চাচা শ্বশুর বাদ দাও। আরে ওটা তো ভাবির ঘর থেকে কেমন যেন শব্দ হচ্ছে। হ্যাঁ তাই তো, কিসের শব্দ চালাতে দেখি। আসলে তো অনেক টাইম এরকম শব্দ পাইতেছে। চলো তো, আসো আসো আসো। সরেন, অনেকক্ষণ ধরে ভাবি? দেখতেছি, কি শুরু করছেন আপনি এইসব? এগুলা কি? আর চাচা, সি, এটা আমি তুমি ভাবি নাই কখনো। হ্যাঁ? আরে জানো না, আমার সাথে প্রায় প্রায় এরকম করে কোন নজরে দেখছে আর অনেক কিছু করতে চাইছে, আমি বলিনি। না বাবা, তোমার কিছু না। এটা কোনো কথা হইলো নাকি? হ্যাঁ, তুমি বাবার রুমে কেন? হ্যাঁ, তুমি চাচা চাচার মতন থাকবে। বাবা তুমি আমার ভুল বুঝো না, আর শীতের রাত তো আমার খুব শীত লাগালো ছিল, এই জন্য কইলাম যে আমি বৌমার রুমে যাই একটু দুইটা কথা কই। ভাই, চাচা যেগুলো কথা বলতেছে সব মিথ্যা কথা। উনি আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল, অনেক জোর জবরদস্তি করছে, কিন্তু কোনোভাবে পারে নাই। আর আপনি যদি সঠিক সময় না আসতেন, তাহলে হয়তো উনি আমার কোনো না কোনো সর্বনাশ করে ফেলতো। এই শোনা, ভাবি ঠিক বলছে একদম। উনি এরকমই আমার সাথে এসব করতে চাইছিল, আমি তোমাকে লজ্জায় বলিনি। সি, চাচা তুমি এত খারাপ। হ্যাঁ, আমি কখনোই ভাবি না এটা। কিরে মায়া, কি হয়েছে না? ভাইয়া শোনো, যা হওয়ার তা হয়ে গেছে। আসলে আমার এই চাচাকে বাবার চোখে আমরা দেখেছি, কিন্তু চাচা যে এত খারাপ তা আমরা কখনো কল্পনা করতে পারিনি, বুঝছো? মায়া, কি হয়েছে কি বলতো? কি হয়েছে? আমি তো ছিলাম না, তুমি যখন বাইরে গেছো, আর কিছুক্ষণ পরে হুট করে চাচার রুমে চলে আসছে। আগে আমার কাছে জোর জবরদস্তি শুরু করছে। যদি এই সময় তোমার ছোট ভাই আর ছোট ভাই বোন না আসতো, তাহলে হয়তো আমার কোনো না কোনো সর্বনাশ করে ফেলতো এই লোকটা। কাকা, না বাবা, আমার ভুল হয়ে আছে বাবা, আমার মাফ করে দাও। শোনো কাকা, আমার বাপ মারা যাওয়ার পর থেকে তোমার বাপের চোখে দেখছি তোমার প্রতিদিন 800 টাকার ওষুধ লাগে, পরিশ্রম করে কিনে দেই, তার বিনিময়ে এইটা। আরে কাকা, এটা তো তোমার মেয়ে, তোমার মেয়ের মতো না। তুমি পারবে তোমার মেয়ের গায়ে হাত দিতে? বাবা তোমার হাত ধরে জোর করে গো, এই কথা তুমি কিছু বলো না। শোনো কাকা, বাবা আমার মাফ করে দিন। তুমি যে অন্যায়টা করছাও, বাবা তুমি আমার খবরদার গায়ে দিবা না। তুমি যে অন্যায়টা করছাও, এই অন্যায় তোমার ক্ষমা নাই। চলো চলো, পারাও পারাও করতে। এই শোনো, ভাইয়া তো চাচাকে নিয়ে গেল, আজকে মতো গুতাইব না, চলো যাই। চলো এভাবে না, থাকেন। দেখি কি করলো।